হ্যালো এভরিওয়ান, মাইসেলফ সুচেতা ভট্টাচার্য। সো আজকে আমি চলে এলাম অতিরিক্ত চিনি এবং নুন খেলে কি কি ক্ষতি হতে পারে। পুষ্টিবিদরা চিনি এবং নুন এই দুটোকেই সাদা বিষ বলে মনে করে, কারণ এদের সেরকম কোনো গুণাগুণ নেই, খাদ্যগুণ নেই, পুষ্টিগুণ নেই। হ্যাঁ, সো ফার্স্টে চিনির তো নেই, কারণ চিনিতে না আছে কোনো ফাইবার, না আছে কোনো প্রোটিন, না আছে কোনো মিনারেলস। সো এটা একটা বিষ বলেই মনে করে পুষ্টিবিদরা। তো আমি এবার বলি অতিরিক্ত চিনি বা চিনি জাতীয় খাবার খেলে কি কি হতে পারে, ক্ষতি হতে পারে। অতিরিক্ত চিনি বা অতিরিক্ত চিনি জাতীয় খাবার খেলে যেটা হয় ফার্স্টলি, সেটা হচ্ছে আমাদের সুগার, মানে এটা ডায়াবেটিস তো হয়, এটা আমরা সবাই জানি। এছাড়া কি হয়, অতিরিক্ত চিনি খেলে আমাদের শরীরে ফ্যাট জমতে থাকে। অ্যাকচুয়ালি কি হয়, লিভারের কাজ হচ্ছে চিনিকে ফ্যাটে পরিণত করা। তো অতিরিক্ত চিনি যদি শরীরে ইনটেক করা হয়, তাহলে কি হবে, আমাদের বেশি বেশি করে ফ্যাট জমবে। ফলে কি হবে, পেটে আমাদের মেদ জমবে, যেটা পেটের মেদ খুবই ক্ষতিকারক, যেটা সব মানে ক্যান্সার এই ধরনের কোনো বড় রোগের সৃষ্টির জন্য দায়ী। আচ্ছা, এটা গেল। আর কি, অতিরিক্ত চিনি বা চিনি জাতীয় খাবার খেলে আমরা বেশি ক্ষুধার্ত হয়ে পড়ি। কারণ কি, আমাদের শরীরে এক ধরনের হরমোন নিঃসৃত হয় লেপটিন নামক, যেটা আমরা যখন খাই, আমাদের যখন পেট ভরে যায়, সেই হরমোনটা নিঃসৃত হওয়ার ফলে আমরা বুঝতে পারি যে আমাদের পেট ভরে গেছে, আর খাওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু কি হয়, অতিরিক্ত চিনি বা চিনি জাতীয় খাবার খেলে এই হরমোন নিঃসরণটা কমে যায়। ফলে কি হয়, আমরা আরো বেশি বেশি করে খেতে থাকি, আমাদের খিদে পায়। ফলে কি হয়, একটা মোটা হওয়ার টেন্ডেন্সি বা ফ্যাট জমা মানেই মোটা হওয়ার টেন্ডেন্সি, সেটা খুবই খারাপ। আরেকটা কি হয়, মানসিক অবসাদেও কিন্তু মানুষ ভুগতে পারে। এর কারণও এই অতিরিক্ত চিনি খাওয়ার ফল। কারণ অতিরিক্ত চিনিতে কি হয়, আমাদের মস্তিষ্ক থেকে দুটো হরমোন নিঃসৃত হয়, একটা হচ্ছে এপিএম আর একটা হচ্ছে ডোপামিন। এই হরমোন দুটো ক্ষরণ যদি কমে যায়, তাহলে কি হয়, মানুষ কিন্তু মানসিক অবসাদ, ডিপ্রেশন, ভুলে যাওয়া, এই প্রবলেমগুলো মানুষের হতে পারে। আর কি হয়, দাঁতের ক্ষতি হয়। হ্যাঁ, কেউ অকালে মানে খুব বয়সটাও তার বেশি লাগে। হ্যাঁ, অতিরিক্ত চিনি খাওয়ার ফলে কারোর বয়স যদি আমি ধরি 20 বছর, তাকে হয়তো 22-23 বছরের যুবক বা যুবতী লাগবে, এরকম একটা ব্যাপার। তো এটা গেল হচ্ছে অতিরিক্ত চিনি খাওয়ার ফলে। এবারে আসি আমি অতিরিক্ত লবণ বা নুন খাওয়ার ফলে। আচ্ছা, প্রথমেই যেটা বলি, আমার যাদের লো প্রেশার তাদের জন্য, বা যারা হয়তো লুজ মোশন হচ্ছে, বা পেট ছেড়ে গেছে, এরকম যদি কোনো সমস্যা থাকে, তাদেরকে কিন্তু এই নুন চিনির শরবত দেওয়া হয়। সেটা একটা কারণ আছে, কারণ নুনে হচ্ছে আমাদের সোডিয়াম থাকে, তো যেটা ইলেকট্রোলাইট, সেটা কারোর যদি লো প্রেশার থাকে, তখন সেই সোডিয়ামের ঘাটতিটা পূরণ করার জন্য এই নুনটা ঠিক আছে। বাট কেউ যদি এই পাত লবণ, মানে অনেকেই আছেন যারা ভাতের সঙ্গে কাঁচা লবণ খান এবং সেটা তাদের অভ্যেসে পরিণত হয়, 5-10 বছর ধরে খেয়েই যাচ্ছেন, সেটা তাদের অভ্যেসেই রয়ে গেছে। বা অনেকে তরকারি বা এসব একটু বেশি নুন পছন্দ করেন, সেটা তাদের অভ্যেসে রয়ে গেছে। কিন্তু এই অভ্যেসগুলো আমাদের ত্যাগ করতে হবে, কারণ অতিরিক্ত নুন খাওয়াটাও আমাদের শরীরের পক্ষে ঠিক নয়। এই অতিরিক্ত নুন আর চিনি তো একদমই ঠিক নয়। এগুলো একটা যাতে আমাদের শরীর ঠিক থাকে সেই পরিমাণ মতো আমাদের খেতে হবে। তো এবার আসি অতিরিক্ত নুন খেলে কি হয়। অতিরিক্ত নুন খেলে কি হয়, আমাদের শরীর থেকে ক্যালসিয়ামগুলো, মানে রক্তে যে ক্যালসিয়াম রয়েছে, সেগুলো কিন্তু আমাদের মূত্রের সঙ্গে বেরিয়ে যেতে থাকে। ফলে অস্টিওপোরোসিস, অর্থাৎ হাড়ের ক্ষয় বা হাড় দুর্বল, হ্যাঁ, এই ধরনের রোগগুলো হতে পারে। আর কি হয়, আমাদের দাঁতেরও যেহেতু ক্যালসিয়াম ক্ষয় হয়, তো দাঁতেরও কিন্তু সমস্যা হয়। আর কি হয়, অতিরিক্ত নুন খেলে আমাদের পাকস্থলীর ওপর যে লেয়ারটা আছে, সেইটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এর ফলে কি হয়, আমাদের আলসার জাতীয় রোগ হতে পারে। আর অতিরিক্ত নুন খেলে কি হয়, এই আমাদের হৃৎপিণ্ডের সমস্যা বা হৃদরোগ জাতীয় যে যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো কিন্তু হতে পারে। সো এইগুলো কিন্তু আমাদের মাথায় রেখে নুন এবং চিনি আমাদের মানে প্রয়োজন মতো আমাদের এটাকে খেতে হবে ডেলি বেসিসে। আর পাত লবণ তো খাওয়া একদমই উচিত নয়। আচ্ছা, আমি তো এইটুকু ভিডিওতে সবই বললাম। আরও একটা দুটো কথা বলার ছিল, সেটা হচ্ছে যে অতিরিক্ত চিনি খেলে তো ফ্যাট বাড়বে, বৃদ্ধি হবে, এটা তো আমি বললামই। হ্যাঁ, আমাদের সেলুলয়েড ফ্যাটটা আরও বৃদ্ধি পাবে, যেটা আমাদের বেলি ফ্যাট, লোয়ার বেলি ফ্যাট, সাইড বেলি ফ্যাট, থাই, আর্ম ফ্যাট, এগুলোতে মানে আর্ম, থাই, এগুলোতে ফ্যাট কিন্তু জমা হবে, যেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক। সেই কারণে আমরা কিভাবে মানে আমাদের লাইফস্টাইলটাকে চেঞ্জ করে
আমরা কিন্তু মেনটেন প্রসেস এবং যারা খুব ফ্যাটি আর কি বা হেলদি তারা কিন্তু আইডিয়াল ওয়েটে আসতে পারে। তার জন্য কিন্তু আমরা ওয়েলনেস কোচ তার গাইডই আমাদেরকে ফলো করতে হবে। আমরা কিন্তু একা একা কখনোই জানবো না বা বুঝবো না যে একজন মানুষের হাইট অনুযায়ী কতটা ওয়েট থাকা দরকার, বা তার এই ওয়েটের উপরে বিএমআই এগুলোও নির্ভর করে। তো সেই কারণে আমাদের উচিত কি একজন ভালো ওয়েলনেস কোচের গাইডে ফলো করা। এবং আমাদের হার্বাল লাইফ কমিউনিটি সিস্টেম খুবই ভালো, অ্যামেজিং সিস্টেম। এই সিস্টেম জয়েন করাও বা এই সিস্টেমে থেকে যাওয়া সারা জীবন এটাই কাম্য।